আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি ভালো আছো। আজ আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যায় 2 গতি নিয়ে আলোচনা করব। তো তোমাদের সাথে আমি আছি, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত, ছাতক সরকারি বহুমুখ উচ্চ বিদ্যালয়, ছাতক সুনামগঞ্জ। তো চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে কী কী নিয়ে আলোচনা করব তা একবার দেখে নেই। গতি, স্থিতি, সরণ, দ্রুতি, বেগ, সুষম বেগ এবং ত্বরণ। তো এক এক করে চলো আমরা আলোচনা করি। প্রথমে গতি। গতি গতি শব্দটির সাথে আমরা পরিচিত আছি, কিন্তু আজকে দেখব বিজ্ঞানের ভাষায় গতি কী। তো একটি বস্তু, এম বড় একটি বস্তু এ বিন্দু থেকে যদি সে বি বিন্দুতে যায়, তারপর বি থেকে যদি সে সি বিন্দুতে যায়, এইভাবে সে যদি এম বড়ের বস্তু এ থেকে বি, তারপর সি, তারপর ডি, এইভাবে চলতে লাগে। তাহলে দেখো বস্তুটি এম বড়ের বস্তু, সময় পরিবর্তনের সাথে সাথে T1, T2, T3 অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে বস্তুটি তার অবস্থানের পরিবর্তন করছে। তো এই যে বস্তুটি এই যে অবস্থায় যাচ্ছে, এ থেকে বি, বি থেকে সি, তারপর ডি, তার মানে তার অবস্থার পরিবর্তন করছে তার পারিপার্শ্বিক সাপেক্ষে। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে তার পারিপার্শ্বিক সাপেক্ষে যদি বস্তু এরকম চলতে থাকে, তাহলে বস্তুটিকে আমরা বলি সচল বা গতিশীল। তাহলে এম বড়ের বস্তুটি এই অবস্থায় গতিশীল বা সচল, আর এই গতিশীল বা সচল থাকার এই ঘটনাকেই আমরা বলি গতি। তো চলো আমরা এটাকে সংজ্ঞা আকারে যদি বলি, তাহলে কিভাবে বলতে পারি? সময়ের সাথে, সময়ের পরিবর্তনের সাথে বস্তুর অবস্থান পরিবর্তন ঘটলে বস্তুটি গতিশীল বা সচল। বস্তুটি গতিশীল বা সচল। বস্তু সচল থাকার এই ঘটনাকে, সচল থাকার এই ঘটনাকে গতি বলে। তাহলে আমি আবারও বলছি, সময়ের পরিবর্তন অর্থাৎ
t1 সেকেন্ডে বি বিন্দুতে এবং t2 সেকেন্ডে সি বিন্দুতে, t3 সেকেন্ডে ডি বিন্দুতে, এইভাবে সে তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। তার মানে বস্তুটি এই অবস্থায় সচল, আর এই সচল থাকার ঘটনাকে গতি বলে। বন্ধুরা, আমরা অনলাইনে ক্লাস করতেছি, এই অবস্থায় তোমরা ঘরে বসে আছো, আমরা বিদ্যালয়ে ক্লাস নিতে পারছি না। এই মুহূর্তে তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও এই ক্লাসটি, যাতে তারাও ক্লাসটি ফলো করতে পারে এবং এ থেকে উপকৃত হতে পারে। আশা করি তোমরা এখনই শেয়ার করে জানিয়ে দিবে। তো চলো বন্ধুরা, এখন আমরা স্থিতি নিয়ে আলোচনা করি। স্থিতি বা রেস্ট। একটি বস্তু যদি এ অবস্থানে থাকে, একটি বস্তু যদি এ অবস্থানে থাকে, এম বড় একটি বস্তু যদি এ অবস্থানে থাকে এবং সময় পরিবর্তনের সাথে সাথে তার যদি অবস্থার পরিবর্তন না ঘটে, অর্থাৎ বস্তুটি যদি একই অবস্থায় থাকে, তাহলে আমরা বলি বস্তুটি স্থিতিশীল। তাহলে বস্তুটিকে আমরা বলি নিশ্চল। তাহলে বস্তুটিকে আমরা বলি নিশ্চল। আবার শোনো, একটি বস্তু যদি এ অবস্থানে থাকে আর সময় এর সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে সাথে যদি বস্তুর অবস্থার পরিবর্তন না করে, তাহলে বস্তুটি এ অবস্থায় নিশ্চল। আর এই নিশ্চল থাকার ঘটনাকেই আমরা বলি স্থিতি। তো আমরা সংজ্ঞা করে যদি লিখি, পারিপার্শ্বিকে সাপেক্ষে কোনো বস্তু সময়ের পরিবর্তনে তার অবস্থার পরিবর্তন না করে তাহলে বস্তুটি স্থিতিশীল বা নিশ্চল। এই যে বস্তু একই জায়গায় আছে, বস্তুটি নিশ্চল বা স্থিতিশীল। এখন বস্তুর এই স্থিতিশীল থাকার এই ঘটনাকে স্থিতি বলে। বস্তুর স্থিতিশীল থাকার এই ঘটনাকে স্থিতি বলে। স্থিতি বাড়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখলাম? পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর সময়ের পরিবর্তন হলে যদি বস্তুটি তার অবস্থানের পরিবর্তন না করে, অর্থাৎ এ বিন্দুতে থাকে, সে যদি না চলে, তাহলে এই বস্তুটি স্থিতিশীল বা নিশ্চল। বস্তুর এই স্থিতিশীল থাকার ঘটনাকে বা এই নিশ্চল অবস্থাটাকে স্থিতি বলে।
আমরা এখন সরণ ডিসপ্লেসমেন্ট সরণ বা ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি? তো চলো আমরা একটা চিত্রের সাহায্যে ব্যাপারটি বুঝে নিই। ধরো একটি রাস্তা এরকম, এই পথে একটি বস্তু এখান থেকে এ বিন্দু থেকে এইদিকে এখানে চলে আসলো। ধরো বস্তুটা এখানে চলে আসলো বি বিন্দুতে, তাহলে তার গতিপথ এ থেকে ধরো ই থেকে এফ থেকে বি, এখন আমি যদি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থান যোগ করে দিই, তাহলে আমরা একটা রৈখিক দূরত্ব পেয়ে যাই, অর্থাৎ সোজা পথে যে দূরত্ব। তাহলে দেখো বস্তুটি এ পথে চলছে, এ থেকে ই থেকে এফ থেকে বি, কিন্তু তার সোজাসুজি অর্থাৎ আদি দূরত্ব থেকে শেষ দূরত্ব, অর্থাৎ প্রথম অবস্থানকে শেষ অবস্থান যদি আমি একটা সরলরেখায় চিহ্নিত করি, তাইলে এই যে এ বি ন্যূনতম দূরত্ব, এই দূরত্বকে বলে সরণ। তাহলে দেখো সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে নাই, কারণ বস্তুর গতিপথটা ছিল এই দিক দিয়ে, অর্থাৎ এ থেকে ই থেকে এফ এবং এফ থেকে বি। তাইলে সরণের দূরত্ব কতটুকু হলো? এ থেকে বি, অর্থাৎ সরল রেখা, অর্থাৎ সরল রৈখিক দূরত্ব। তাহলে বস্তু নির্দিষ্ট দিকে তার অবস্থানের পরিবর্তন করে, তাহলে তাকে আমরা সরণ বলব। তাহলে সরণ নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানে পরিবর্তনকে সরণ বলে। সরণ বলে। তো তাহলে দেখা গেল সরণের এ থেকে বি একটি মান আছে এবং এ থেকে বি একটি দিক আছে। তার মানে যে বস্তুর পরিমাপ করতে গিয়ে দুইটি জিনিস পাওয়া যায়, দুইটি জিনিসের প্রয়োজন হয়, দিক এবং মান, তাকে আমরা ভেক্টর রাশি বলি। সুতরাং সরণ একটি ভেক্টর রাশি। সরণ একটি ভেক্টর রাশি। সরণ একটি ভেক্টর রাশি। শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত হয়েছ তাদেরকে বলছি, আমরা আজ পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় 2 গতি কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা আজকে যা নিয়ে আলোচনা করছি, দেখো গতি, স্থিতি, সরণ, দ্রুতি, বেগ, সুষম বেগ এবং ত্বরণ। চলো আমরা এখন দ্রুতি নিয়ে আলোচনা করি। দ্রুতি
বা স্পিড, দ্রুতি বা চলো আমরা একটা চিত্রের সাহায্যে বিষয়টি একটু বুঝতে চেষ্টা করি। এমবর একটি বস্তু যদি এ বিন্দু থেকে টি সময়ে বি বিন্দুতে যায়, তাহলে দেখো একটি বস্তু এ বিন্দু থেকে এইভাবে এ থেকে ই, ই থেকে এফ, এফ থেকে বি এই পথে চলল, তাইলে অবস্থার পরিবর্তন ঘটল, এ থেকে বিতে চলে গেল। আর এই অবস্থার পরিবর্তনটা সুনির্দিষ্ট দিকে না, যে কোনো দিকে হলো। অর্থাৎ সে যে দূরত্বটা অতিক্রম করলো এটা সরল রেখা না, অর্থাৎ সরল রৈখিক দূরত্ব না। তার মানে বস্তু কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। ধরো মনে করি বস্তুটি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করল। তাহলে বস্তুটি একক সময় তাহলে আমরা সংজ্ঞাটা অন্যভাবেও দিতে পারি, অর্থাৎ বস্তুটি যে কোনো দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। অর্থাৎ দ্রুতি সমান ডি বাই টি, দ্রুতি সমান ডি বাই 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব এই দ্রুতির একক কীভাবে নির্ণয় করা হয়। তো আমরা জানি দ্রুতি সমান দূরত্ব বাই সময়। দ্রুতি সমান, আমরা একটু মুছে নিই, আমি আবার বলছি, যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে তারা দেখো, একটি বস্তু এ অবস্থান থেকে ই, ই থেকে এফ, এফ থেকে বি এই পথে চলল, অর্থাৎ এ থেকে বিতে উপস্থিত হলো। তার মানে তার অবস্থার পরিবর্তন ঘটল। তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্বকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে বস্তুটি একক সময়ে ডি বাই টি দূরত্ব অতিক্রম করেছে। অর্থাৎ বস্তুটি একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে তাকে দ্রুতি বলে। অর্থাৎ কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে একক সময়ে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হারকে দ্রুতি বলে। এখন লক্ষ্য করো, তার নির্দিষ্ট দিক নেই, অর্থাৎ দূরত্ব যেহেতু একটি স্কেলার রাশি,
তাহলে দ্রুতিও একটি স্কেলার রাশি। দ্রুতি স্কেলার রাশি। দ্রুতির একক, যেহেতু দূরত্বের একক মিটার আর সময়ের একক সেকেন্ড, তাইলে মিটার পার সেকেন্ড। সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে দ্রুতির একক আমরা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড। চলো এখন আমরা বেগ বা ভেলোসিটি, বেগ বা ভেলোসিটি বলতে আমরা কি বুঝি? তো আমরা ইতিমধ্যে দ্রুতি কি শিখেছি। দ্রুতি কি ছিল? যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, যে কোনো দিকে বস্তুর অবস্থানে করতে হয়, অর্থাৎ এ থেকে বিতে। এখানে নির্দিষ্ট কোনো দিক ছিল না। এখন এই বস্তুটা যদি এ থেকে বি সরল রৈখিক পথে যায় এবং এ থেকে বি দূরত্ব যেতে যদি তার এস সময় লাগে, আর এ থেকে বি পর্যন্ত দূরত্ব যদি এস হয়, আর এ থেকে বি পর্যন্ত যেতে যদি তার টি সময় লাগে, তাইলে আমরা পাই নির্দিষ্ট দিকে বস্তু সরণের হারকে বেগ বলে। কারণ একটু লক্ষ্য করো, বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দু চলে গেছে। তো আমরা জানি যে বস্তু যখন নির্দিষ্ট দিকে তার অবস্থানের পরিবর্তন ঘটা, তো যতটুকু তার অবস্থানের পরিবর্তন ঘটালো তাকে আমরা সরণ বলি। তাহলে নির্দিষ্ট দিকে বস্তু সরণের হারকেও বেগ বলে। অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, যেমন আমি একটু মুছে দিই। এ থেকে বি পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করতে বস্তুর টি সময় লেগেছে এবং এই দূরত্ব সমান এস। আমরা লিখতে পারি এ বি বরাবর বস্তুটি, অর্থাৎ নির্দিষ্ট দিকে বস্তু টি সেকেন্ডে বা টি সময়ে, টি সেকেন্ডে বা টি সময়ে অতিক্রম করে এস দূরত্ব। তাহলে এ থেকে এই নির্দিষ্ট দিকে বস্তু একক সময় বা একক সেকেন্ডে অতিক্রম করে এস বাই টি দূরত্ব। তাহলে আমরা জানি কোনো বস্তুকে যদি আমরা কোনো দূরত্বকে, কোনো কিছুকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তখন হার হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল একক সময়, অর্থাৎ একক সময় যে দূরত্ব অতিক্রম করলো তাকে বেগ বলে। অর্থাৎ নির্দিষ্ট দিকে বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকেও বেগ বলে। তাহলে দেখো, নির্দিষ্ট দিকে বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে।
অর্থাৎ বেগ বি হলে বি সমান সমান s/t, দূরত্ব বাই সময়। বেগ আর দুটির মধ্যে আমরা একটা সুনির্দিষ্ট পার্থক্য দেখতেছি। একটা হলো দ্রুতির দিক ছিল না, তাই দ্রুতি ছিল স্কেলার রাশি, বেগের দিক আছে তাই বেগ ভেক্টর রাশি। চলো আমরা এখন সুষম বেগ কি বা সমবেগ কি? সুষম বেগ বা সমবেগ কি? ধরো একটি বস্তু নির্দিষ্ট দিকে কি করছে? একটি বস্তু এ থেকে, ধরো এম বড় একটি বস্তু এ থেকে 1 সেকেন্ড পরে বিতে আসলো। ধরে নাও 332 মিটার আসলো। আবার বি থেকে সিতে 1 সেকেন্ডে 332 মিটার আসলো। আবার সি থেকে ডিতে 1 সেকেন্ডে 332 মিটার আসলো। তাইলে নির্দিষ্ট দিকে বস্তুটি প্রতি সেকেন্ডে 332 মিটার করে এগোচ্ছে। তাহলে এই যে বস্তুর গতি, এই গতিকে আমরা বলি সুষম গতি। তার মানে আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি তাহলে আমরা লিখতে পারি নির্দিষ্ট দিকে বস্তু সমান সময় যদি নির্দিষ্ট দিকে বস্তু সমান সময় যদি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুর যে গতি তাকে সুষম গতি আবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্দিষ্ট দিকে বস্তু যে চলল, নির্দিষ্ট সময় পর পর বস্তু দূরত্ব অতিক্রম করলো, তাহলে তার বস্তুর যে বেগ তাকে সুষম বেগ বলে। অর্থাৎ একটি গতিশীল বস্তু যদি নির্দিষ্ট দিকে সব সময় সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তার যে বেগ হয় তাকে আমরা সুষম বেগ বলি। অর্থাৎ সুষম বেগের ক্ষেত্রে দেখা যায় আদি বেগ এখানে যা ছিল, এখানে তার বেগ ছিল, এ বিন্দুতে ছিল বেগ 332 মিটার পার সেকেন্ড, শেষ বিন্দুতে বি বিন্দুতে ছিল 332 মিটার পার সেকেন্ড এবং ডি বিন্দুতে ছিল 332 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 332 মিটার করে যাচ্ছে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব যাচ্ছে। এই বেগকে আমরা বলি সুষম বেগ বা সমবেগ। তো চলো বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ত্বরণ। ধরো ত্বরণকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। চলো আমরা দেখি একটা বিন্দু